গুরুজনদের উপস্থিতিতে এবং যারা বড় আছেন তাদেরকে প্রণাম জানাই। আমরা রাজ্য সঙ্গীত পরিবেশন করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার মন, বাংলার ঘাট, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার মন, বাংলার ঘাট, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। বুথ নাম্বার 35 এবং 36-এ যে সমস্ত মানুষজন এসছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজ এই ক্যাম্পে কি হবে, কি আলোচনা হবে, সেই জন্য অনেকক্ষণ ধরেই আপনারা এসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলায় যে প্রকল্প চলেছে, প্রকল্পের কাজ আমাদের পাড়া আমাদের সমাধান, সেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের একটা অংশ হিসেবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং এই যে বুথ ভিত্তিক তিনি বরাদ্দ করেছেন 10 লক্ষ টাকা, এই টাকা আমাদের এখানে যে এসছে বা আমাদের এখানে যে কাজ হবে, কি কাজ হবে, কিভাবে কাজ হবে, কি কি উপায়ে কাজ হবে, কোন কাজগুলো হবে, এইগুলোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তিনি আপনাদের উপরে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে আপনাদের একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে এবং এই কাজগুলো রূপায়ণের জন্য আপনাদের সাহায্যকারী হিসেবে আমরা সরকারি আধিকারিকরা রয়েছি, যারা বলে দেব কিভাবে বা কি পদ্ধতিতে বা কি কি কতগুলি ছোট কাজ বা কিভাবে হবে সেগুলো সম্বন্ধে। আপনার ফসলে কি দুর্বল ফলন, ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে? প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন? এখনই পরিবর্তনের সময়, কারণ এসেছে গেম চেঞ্জার। পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে, যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ। প্রকৃতির শক্তির সাথে পরিচিত হন কে পটাশ। সামুদ্রিক শৈবাল থেকে তৈরি, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি 20% বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ। এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে
কোনো বাধা ছাড়াই। কৃষক ভাইয়েরা গম হোক, তুলা হোক, ধান হোক বা যে কোনো ফসল হোক, কে পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান। মাত্র 200 গ্রাম প্রতি একর পাতায় স্প্রে করুন আর দেখুন জাদু। কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয়। শক্তিশালী শিকড়, সুস্থ পাতা, সর্বোচ্চ ফুল ফোটা আর বাম্পার ফলন সবকিছু একসাথে। চাপ প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন কে পটাশ থেকে। বিধানসভার বিধায়িকা শ্রীমতী বিদ্যুৎ বেগম মহাশয় একটু ওনার জন্য করতালি দিয়ে সবাই। আলোচনা করে 3 জন করে ঠিক করা হয়েছে। আপনাদের মধ্যে থেকে 3 জন ঠিক করে নিন। আজকে এখানে আপনাদের মধ্যে থেকে 3 জন প্রতিনিধি হচ্ছে, আপনারা 3 জনকে নাম দেবেন, তারা এখানে থাকবে। এবার আপনারা নিজেরা নিজেদের পাড়ার কাজের নামগুলো বলবেন। খেয়াল রাখবেন 10 লক্ষ টাকার মধ্যেই যেন কাজগুলো হয়, আপাতত ওই কাজটা হবে। আর বাকি যেগুলো থাকবে আপনারা দেবেন, কিন্তু ওটা আমরা পার্ট বাই পার্ট কাজগুলো করবো, পরে কাজ মেইন 10 লক্ষ টাকার কাজ হবে। আজকে আপনাদের যে বুথে 10 লক্ষ টাকার কাজ আজকে আর মানে কাজ দেবেন, ওই 10 লক্ষ টাকার প্রথমে কাজ হবে 15 জানুয়ারির মধ্যে। বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা পরে কাজ করবো সেগুলো। এটাই আমাদের আজকে আলোচনা। আর যেটা দেবেন 10 লক্ষ টাকার মধ্যে সেটা আপনারা সবাই মিলে সিদ্ধান্ত করেই দেবেন। যেন এমন হয় না যে আপনি মনে করবেন ওরটা হলো কেন এই যে আপনাদের মধ্যে আমার কেন, এটা আপনারা নিজেরা সবাই মিলে বসে আলোচনা করবেন। আর আমরা প্রতিনিধি হিসাবে নিচ্ছি। এবার প্রথমে শুনে নিন, দেখে নিন। কাকু বলছি থাকছে আপনাদের প্রতিনিধি হিসাবে, ওরা 3 জন আসছে, এটা কি ঠিক আছে? আগে দেখে নিন, আগে বলুন সবাই ঠিক আছে? আগে বলুন। আলাদা হোক না, আপনাদের এই মধ্যে থেকে থানা থেকে আসছে তো, এবারে আপনারা বলছিলেন ছিলেন তো, আমরা বলছি ওটা মানে আমাদের বলি তো ওটা ছিল না, হচ্ছে পাড়া থেকে 3 জনকে দিয়েছে, ওই পাড়া থেকে না ঠিক আছে আছেন আপনারা এই 3 জন এখানে বসলেন। এবার এই 3 জনকে আপনারা একজনের উপরে হাত তুলবেন যে আমার পাড়া, আমাদের পাড়ায় অমুকের বাড়ি থেকে অমুকের বাড়ি অবধি আমার রাস্তাটা করার দরকার। এতে 10টা বা 15টা পরিবার উপকৃত হবে। পরিবারের সংখ্যাটা বলে দেবেন, আপনারা বলবেন, এই 3 জন এখানে লিখবেন। এবার এই লেখাটা, এই বলাটা একই জায়গায় যেন না হয়। আপনি থাকেন দুটো পাশাপাশি বাড়িতে, আপনিও বলছেন উনিও বলছেন, তা নয়, একজনই বলবেন আর ওখানে বসেই হাত তুলবেন, ওনারা এখানে লিখবেন। আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা শ্রীমতী বিদ্যুৎ বেগম মহাশয়া, একটু সবাই মিলে করতালি দিয়ে ওনাকে সম্বোধনা জানাবেন। কি কথা বলছে একটু দুটো কথা আপনারা একটু মন দিয়ে শুনুন, সবাই কথা বলবেন না। এখানে আপনারা 3 জন প্রতিনিধি পাঠিয়েছেন, আপনারা সবাই আছেন। আজকে বুথে 10 লক্ষ টাকার যে অনুদান বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বুথে নামিয়েছেন। এবারে আপনারা সবাই এখানে এসেছেন বুথ থেকে। আগে খেয়াল রাখবেন যে
কাজটা বলবেন, প্রথমে 10 লক্ষ টাকার মধ্যে প্রায়োরিটি দিতে হবে। সেই 10 লক্ষ টাকার মধ্যে কাজটা বলবেন, বাকি কাজ অনেক বলবেন হয়তো, সেগুলো বলবেন, সেগুলো লেখা হবে, কিন্তু প্রথমে আমাদের কাজ করতে হবে 10 লক্ষ টাকার মধ্যেই। যেহেতু জানুয়ারি 15 তারিখের মধ্যেই কাজ শেষ করতে হবে, তাই 10 লক্ষ টাকার মধ্যে প্রথমে কাজগুলো আমরা করব। তাই আপনারা সেই সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেবেন, সেইভাবেই কাজটা করে দেবেন। সেইভাবেই আপনাদের 3 জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে এখানে এসছে। আজকে আমাদের কাউন্সিলর এখানে নেই, আমরা কেউ থাকবো না, এখানে আধিকারিকরা থাকবেন আর আপনারা থাকবেন। আপনারাই কাজগুলো বলবেন, আপনাদের কাজ এখানে সাজানো হবে, সেটাই টোটালে উঠবে, সেটাই হবে, যেটাই বলবেন সেটাই হবে। আর এই 10 লক্ষ টাকার যে অনুদান, সেটা আপনাদেরই মাধ্যম দিয়ে কাজটা হবে, এটাই আছে। এটা আজকে আপনারা ঠিকঠাকভাবে গুছিয়ে সাজিয়ে আপনারা তুলবেন, তাহলে কাজটা সেইভাবে হবে। ওই জন্য আপনারা এই যদি সবাই মিলে এরকম করে তুলে দেন, তাহলে এরা ঠিক লিখতেও পারবে না আর সাজাতেও পারবে না, কাজটাও কিন্তু ওরকম হচপচ হবে। ওই জন্য সব যে যার জায়গায় বসুন, একটা একটা করে এই জায়গাটা একটু খালি করে আর দেন, সবাই শুনুন আর সবাই লিখে দিন। আপনারা হাত তুলুন, মানে না হলে কিন্তু লেখাটাও ঠিকঠাক হবে না। একটু জায়গায় বসে বসে বলুন সবাই, প্রত্যেক একটু সবাই করে তালি দিয়ে সম্মান করে দিন। এবার একটি সুন্দর ছবি আমাদের বিধায়িকাকে উপহার দেবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অফিসের বড়বাবু ইঞ্জিনিয়ার সুভাষিস ঘোষ মহাশয়, ওনাকে বরণ করে নেবে আমাদের 3 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত মহাশয়, ওনাকে বরণ করে নেবেন ওয়ার্ডের যুব সভাপতি শ্যামল সরকার। তো 37 নম্বর বুথের যে ডিসকাশন সেটা হয়েছে, চলে এসছে এখানে। 3 জন প্রতিনিধি যারা আছে এখানে চলে আসুন। প্রমোদ কুমার পুরী, সাগরিকা নস্কর, লব ঘোষ, 3 জন আছে। 3 জন আসুন, এখানে বসুন। আচ্ছা, ওনাদের 3 জনকে বরণ করে নেওয়া হোক, ওই 3 জনকে বরণ করে নাও। আর লব আছে, আসুন আপনারা একদম নিরপেক্ষ 3 জন আসুন। আপনারা বসুন। বাবা এসে, আচ্ছা এখানে যারা এসে বসেছেন আছেন, আমাদের একটা বুথ থেকে কমপ্লিট হয়েছে, একটা বুথ থেকে এসেছেন, আর একটা বুথ আসেনি। তো সবাই কি টিফিন খেয়েছেন? টিফিন খেয়েছেন? সবাই টিফিন খাওয়া হয়েছে তো? আচ্ছা, অনেকক্ষণ থেকে একেবারে সকাল থেকে তো রেখেছি। জলদেও টিফিনের ব্যবস্থাও রেখেছিল। এখানে আপনাদের পৌরসভার বড়বাবু আছেন, সুভাষিস বাবু তিনিও আছেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন। বড় দিন, আমাদের পুজো আসছে সামনে, কয়েকদিন পরেই পুজো, আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। শারদোৎসবে আবার মেতে উঠবো আমরা সবাই, আনন্দ হবে। আর আমাদের 1 মাস ধরে এই আমাদের পরে আমাদের সমাধান, এটাও আমাদের একটা বিশাল উৎসব, পুরো উৎসবের মতোই হচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা নতুন করে প্রকল্প চালু করলেন। দুয়ারের সরকার ক্যাম্প এরপরে হবে। আর এই আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে 2 করে 3টে করে বুথ নিয়ে আমাদের প্রত্যেক দিন ক্যাম্প হচ্ছে। প্রত্যেক দিন 2 করে ওয়ার্ড নিয়ে আমাদের ক্যাম্প। আজকে যেমন 27 নম্বর ওয়ার্ডে হচ্ছে, এখানে 3 নম্বর ওয়ার্ডে হচ্ছে। তো এটাও একটা অনুষ্ঠানের মতো, প্রত্যেক দিন আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন ওয়ার্ডের মানুষ একসঙ্গে আমরা সবাই উপস্থিত হচ্ছি, সেখানেও একটা আনন্দের মতো, সবাই সবার সঙ্গে দেখা, ওয়ার্ডের বুথে সবাই এক জায়গায় একত্রিত হওয়া এবং যে যার বুথের কথাবার্তা বলা, বুথের সমস্যা নিয়ে আলোচনা, বুথের মানুষ আমরা সবাই উপস্থিত হচ্ছি, একে অপরের সঙ্গে যে যার এলাকার যা যা সমস্যা সেখানে নিয়ে তুলে ধরা এবং সঙ্গে সঙ্গে
সেই যে 10 লক্ষ টাকার অনুদান যেটা মূলভিত্তিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, এখানে বসেই আপনারা আলোচনা করছেন, আপনারাই সমাধান করে দিয়েছেন। এখানে সেই সমাধানটা আপনাদের কাছে বলা হবে, আর এখনই এটা পোর্টালে তোলা হবে, আর আজকে থেকেই এটা স্কিম তৈরি হচ্ছে এবং এটা আমাদের স্যাংশনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এটাই আজকে এটা অভিনব উদ্যোগ, আর এই উদ্যোগের সাক্ষী আমরা, ঐতিহাসিক সাক্ষী আমরা সবাই। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মানে যারা পৌরমাতা, পৌরপিতা, এমএলএ, এমপি, আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সবাই একা একা দৌড়াদৌড়ি করছি, কাজ করছি, শুধু তাই নয়, যারা আধিকারিক আছেন পৌরসভা পঞ্চায়েতের যারা আধিকারিক, বড়বাবু, এই সুভাষিস বাবু, কেউ বসে থাকতে পারবে না। প্রত্যেককে এলাকার মানুষের সাথে যোগাযোগ করতে হবে, মানুষের সমস্যা বুঝতে হবে, এলাকায় পৌঁছাতে হবে, সেখানে গিয়ে সেখানকার চাহিদা বুঝতে হবে, সেখানে কি প্রয়োজন সেখানে বুঝতে হবে, বুঝে কাজ বুঝে সেই কাজ তুলতে হবে। এটাই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আরো মানুষের সাথে সরকারের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচি তিনি তৈরি করলেন। তাই আজকে দেখুন, আগে যে সরকার ছিল 2011-র আগে যে সরকার, 2011-র আগের সরকারের সাথে মানুষ একটা অনেক দূরত্ব ছিল। জনপ্রতিনিধি তাদেরকে মানুষ দেখতে পেত না, খুঁজে পেত না 2011-র আগে। আর পৌরসভা, যদি আপনারা মনে করতেন পৌরসভা মানে একটা বিশাল বিষয় ছিল, যে সে গিয়ে পৌরসভায় কোনো কাজ বলবেন, কাজ আপনারা গিয়ে একটা কাজ বলবেন, পৌরসভার আধিকারিকদের কোনো ক্ষমতাই ছিল না যে আপনাদের সাধারণ মানুষের কোনো কথা শুনবে বা সেই আধিকারিক নিজের মতো করে কিছু কাজ নিতে পারবে, এরকম কোনো বিষয়ই ছিল না। আজকে দেখুন এখানে কি ধরনের সরলীকরণ করতে করতে কোন জায়গায় আসলো। আজকে আপনারা এখানে বসছেন, আপনারা যে প্রস্তাব দিচ্ছেন সেখানে কোনো জনপ্রতিনিধি না, ডাইরেক্ট আধিকারিক, আপনারা বলবেন, আধিকারিক সেইটাকেই সমর্থন করে সেই বিষয়ের উপরে কাজ করছে। 37 নম্বর বুথে লববোস, সংগমিত্রা নস্কর, সাগরিকা নস্কর আর প্রমোদ কুমার পুরী, তিনজনকে একটু সামনে আসতে বলবো। করে দিন, 37টা করে দিন, তো প্রায় 30টা করে দিন। আপনারা যে লিস্ট আমার হাতে এসছে, লিস্টে অনেকগুলি নাম আছে। তো যেমন আমাদের মাননীয় বিধায়িকা বললেন যে প্রথমে যে আমাদের যে 37 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধানে যে আপলোড হবে এবং সব লিস্টই থাকবে, তার মধ্যে প্রথম পর্যায়ে যেটা হবে, আমি আপনাদের একজনকে বলবো, আপনি আসুন, একটু এই কাজের নামগুলো এখানে একটু পাঠ করে দেবেন। হ্যালো, 1 নম্বর নাম আছে এখানে সিলেক্টেড, সুভাষ নস্করের বাড়ির রাস্তা থেকে গৌতম হালদারের বাড়ি পর্যন্ত রাস্তা আছে। আর 2য় নম্বর হচ্ছে সুভাষ নস্করের বাড়ি থেকে গৌতম হালদারের বাড়ি পর্যন্ত রাস্তা, এতে 100টি পরিবার উপকৃত হবেন। প্রদীপের চায়ের দোকান থেকে প্রশান্ত মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা সহ ট্রেন, এটাতে 60টি পরিবার উপকৃত হবেন। বসুন। মন্টু মণ্ডলের বাড়ি থেকে বুদ্ধিশ্বর মণ্ডলের বাড়ি পর্যন্ত ট্রেন, এতে 20টি পরিবার উপকৃত হবেন। প্রবোধ নস্করের বাড়ি থেকে লব বোসের বাড়ি পর্যন্ত ট্রেন, এতে 60টি পরিবার উপকৃত হবেন। বাপনের চায়ের দোকান থেকে অধীর মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা, আছেন 13টি পরিবার। বাপনের দোকান থেকে আছে
গৌর মণ্ডলের বাড়ি থেকে মিনতি নস্করের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা, এতে 20টি পরিবার উপকৃত। ক্ষুদিরাম নস্করের বাড়ি থেকে সমর নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা, এতে 12টি পরিবার উপকৃত। আর আছে সুব্রত নস্করের বাড়ি থেকে হরি নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা, এতে 15টি পরিবার উপকৃত। এই হচ্ছে আমার 37 নম্বর বুথের যে কাজগুলো আপনারা বলেছেন প্রথম পর্যায়ের, এই কাজটা আমার কাছে এসছে। আপনাদের মধ্যে থেকে যে 3 জন ছিলেন তারা থেকে এই লিস্ট করেছেন, ঠিক আছে? 38কে ডাকছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জায়গায় 38 নম্বর বুথে আমি ডাকবো সুধা মণ্ডল, উত্তম বর, টুসি হালদার। 38 নম্বর বুথে যখন আমি আলোচনা করছিলাম একজন ছিলেন না আপনি, টুসি হালদার, চলে আসুন। সম্বোধনা দেবেন বাবাই নস্কর, আসুন। সুধা মণ্ডল, উত্তম বর, টুসি হালদার। আপনাদেরকে অনুরোধ করবো একটু আমাদের মঞ্চের ডান দিকে চলে আসে। আর 38 নম্বর বুথে আমার কাছে অনেক কাজের নাম এসছে। তো এই পর্যায়ে আমরা যেগুলো ঘোষণা করতে চলেছি, অনিল নস্করের বাড়ি থেকে তপন মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা, এতে 30টি পরিবার উপকৃত। বসুন। নতুন দেয়ারা গ্রিল কারখানা থেকে নাট্যভূমি হয়ে ডোঙার সারা নুরুল খাল পর্যন্ত ট্রেন, এতে 100টি পরিবার উপকৃত। নতুন দেয়ারা বাদুলিপাড়া শ্যামবরের বাড়ি থেকে স্বর্গীয় বামা নস্কর ভায়া খোকন মাকালের বাড়ি পর্যন্ত রাস্তা, 60টি পরিবার উপকৃত। এটায় রাস্তা আছে। প্রশান্ত হালদারের বাড়ি থেকে শক্তি হালদারের বাড়ি পর্যন্ত ট্রেন, এতে 30টি পরিবার উপকৃত। ফটিক সাহের বাড়ি থেকে পবিত্র মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা, এতে 20টি পরিবার উপকৃত। আর আছে সঞ্জয় নস্করের বাড়ি থেকে চিত্ত নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা, 6টি পরিবার উপকৃত। পবিত্র মণ্ডলের বাড়ি থেকে মনা নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা, এতে 20টি পরিবার উপকৃত। এই হচ্ছে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমার কাছে 38 বুথ নাম্বার 38-এর যে লিস্ট এসছে তাতে আমরা পেয়েছি। এই যে লিস্ট আমরা পেয়েছি, এই লিস্ট অনুযায়ী আমরা আজকে এই পোর্টালে লিস্টটা আপলোড করব এবং কাল পরশুর মধ্যে কিন্তু এর এস্টিমেট করে আমরা স্যাংশনের জায়গায় যাব। হ্যাঁ, আপনাদের নামের লিস্টে আছে। আপনাদের নামের লিস্ট আছে, এখানে আছে 9 নম্বরে সোনা মণ্ডল থেকে ঝুমুর সরকার ভায়া মৌমিতা অধিকারী রাস্তা, 16টি পরিবার উপকৃত আছে। আমি বলছি তো পুরো লিস্ট আছে। পরে স্কিমে আমার এই লিস্টগুলো আসবে, পুরো লিস্ট আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। যার 10 লক্ষ টাকা আপনাদের এই স্কিমে বরাদ্দ। আপনারা একটু কি বসুন,
10 লক্ষ টাকা আপনাদের এই স্কিমে বরাদ্দ, বুথভিত্তিক আমাদের পাড়া আমাদের সমাধান। এই 10 লক্ষ টাকা স্কিমের কাজগুলো আমরা ইমিডিয়েটলি এখানে আপলোড করে দেব। বাকি যে কাজ রইল সেই কাজগুলো আমরা পরবর্তী স্কিমে নিয়ে আসব। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রশান্ত নস্কর, যাকে সবাই বাবাই বলে চেনে। আজকে যে দুটো বুথে এই কর্মসূচি চলছে, আমাদের পাড়া আমাদের সমাধান, শুধু 35 এবং 36 নম্বর বুথ, যেগুলো একেবারে পঞ্চায়েত লাগোয়া, মানে ঠিক এর পাশেই হচ্ছে পঞ্চায়েত এবং তার পাশেই পৌরসভার এই দুটো বুথ রয়েছে। আজকের এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি একটা নজির করছে। কি বলবে এই মানুষের উপস্থিতি নিয়ে? সকলে যেভাবে উন্নয়নের পক্ষে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই বিধায়ক ঘুরে গেছেন এখানে। ধন্যবাদ এবিপি তকমাকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তরী প্রকল্প, এক অভিনব প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, সারা বাংলার বুকে, সারা পশ্চিমবঙ্গের মুখে এরকম একটা নজিরবিহীন প্রকল্প বাংলার মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ এই প্রথম দেখল। আমাদের পাড়া আমাদের সমাধান, যার প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা করে অনুদান বরাদ্দ করা হয়েছে এবং এই প্রকল্পকে নিয়ে সারা বাংলা তথা পশ্চিমবঙ্গ এবং রাজপুর সোনারপুর পৌরসভার আজ যেখানে এই ক্যাম্পটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের উদয়সংঘ ক্লাবে, দুটি বুথ নিয়ে 35 ও 36 নম্বর, এখানকার মানুষের যে সাড়া, যেভাবে আজ আমাদের 4 নম্বর ক্যাম্প চলছে, এই 4 নম্বর ক্যাম্প পর্যন্ত আমরা এই প্রকল্পকে নিয়ে মানুষের যা, সাধারণ মানুষের যা সাড়া পেয়েছি, তাতে একটা আবির্ভাব ঘটেছে মানুষের মধ্যে। প্রচুর সংখ্যক মানুষ এই ক্যাম্পে আসছে এবং তাদের সমস্যা, যে সমস্ত সমস্যা রয়েছে সেই সব সমস্যা তারা নথিভুক্ত করাচ্ছে এবং মমতা ব্যানার্জির এই প্রকল্পকে তারা দুহাত তুলে আশীর্বাদ করছে এবং মমতা ব্যানার্জির সাথে থাকার তারা একটা যে কথা, তার হাত শক্ত করার সেরকম প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে যে আগামী দিনে এরকম প্রকল্প যেন আরও তাদের সামনে আনা হয়। আমরা সাধারণ মানুষ, এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাবাই, এটা তো 10 লক্ষ টাকা গেল আমাদের পাড়া আমাদের সমাধান। এরপরেও রয়েছে কিন্তু প্রতিটা বুথে 13 লক্ষ টাকা করে, যেটা দিয়ে হবে রাস্তা, মানে আরবান পথশ্রীর কাজও হবে এখানে। সেটা নিয়ে কি বলবে, কতটা সুবিধা হবে এই ওয়ার্ডে? হ্যাঁ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই 10 লক্ষ ছাড়াও আরবান পথশ্রী থেকে আরও 13 লক্ষ টাকা করে বুথ ভিত্তিক আমাদেরকে প্রত্যেক পার্টকে দেওয়া হচ্ছে, প্রত্যেক বুথকে দেওয়া হচ্ছে। তো এই 10 লক্ষ আর এই 13 লক্ষ, টোটাল এই 23 লক্ষ টাকা করে যদি আমরা বুথ ভিত্তিক কাজ করতে পারি, আমরা যে সার্ভে করেছি ওয়ার্ডের মধ্যে, আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা যে সার্ভে করে দেখেছি, তাতে যদি আমরা এই 13 লক্ষ টাকার কাজ আমরা প্রত্যেক বুথে করতে পারি, আশা করি আগামী 100 বছর এই তৃণমূল সরকারকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, এই মামাটি মানুষের সরকারকে এই পশ্চিমবাংলা থেকে কেউ সরাতে পারবে না, এই সরকারের ওপর কেউ আঁচ আনতে পারবে না। এবং ওয়ার্ডের প্রায় 90%, 80 থেকে 90% মানুষের চাহিদা, মানুষের যে কাজ, মানুষ যেটা চায় সেটা আমরা কমপ্লিট করতে পারবো।